তাহলে 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে, স্বামীর খেদমত যখন চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। কিন্তু ফাতেমা 24 ঘন্টা সব সময় পর্দা করা লাগবে। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দানিশী হয়ে গেলেন। ও মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, এমন পর্দানিশী হলেন, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেয়। আলী বলে, ফাতেমা, আজকে নবী 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে, নবী বিদায় নেওয়ার পর এমন আদর তুমি কোনোদিন আমাকে করো নাই। আমিও তোমাকে বিরক্ত করিনি, কারণ নবী চলে যাওয়ার কারণে তোমার ভিতরে সব সময় আফসোস, তোমার চোখের মধ্যে পানি। কিন্তু আজকে আমাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খাও, এত আনন্দ তোমার মনে কেন ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আজকে আনন্দ হওয়ার কারণ হলো আজকে গভীর রাত্রে আমার বাবার সঙ্গে দেখা হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে আমার বাবার সঙ্গে দেখা হবে, আমার মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হযরত আলী ঠাস করে পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা মুচকি মুচকি হাসে, কারণ মনে বড় আনন্দ, আজকে বিশ্ব নবীর সঙ্গে তার দেখা হবে। যখন সুবহানাল্লাহ, হযরত আলীর কপালে চুম্বন দেয়া বলে, স্বামী গো, এমন করে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে যারা এসেছে তাদেরকে যাইতেই হবে। আপনারা কি মনে করেন দুনিয়া থাকার জায়গা? যে বাড়ি ঘর বানাচ্ছেন বাবা, এটা ছাড়িয়া যাওয়া যাবি কে রে? যার বাড়ি যত সুন্দর তার আযাব তত বেশি। আজরাইল খালি ঘুরাবি ঘুরাবি, দেখ 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 কি কি দেখতে, যে টাইছে যে ঠাই এটি দেখছে, আরে ওই দেখ ওই দেখ, মানে তাকে দেখবে অন্ধকার, কবর, জানলা নেই, দরজা নেই, ওরে বাবা রে, এটা কি রে? যার বাড়ি যত ভাঙ্গা তার আযাব তত কম, আর যার বাড়ি যত 7 তলা 5 তলা, ওরে বাবা রে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ভাইজান, মনে কষ্ট নিয়েন না, হক কথা, সত্য কথা, এটাই জাত সাকারাতুল মাউত হকুন। প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, জোরে কোন ঠিক কিনা? হিন্দুরাও পর্যন্ত বিশ্বাস করে মরা লাগবে। ফাতেমা বলে, স্বামী গো, আসলে যাইতে হবে। এই কথা শুনে আপনি এমন ভাবে পড়ে গেলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো, এই জন্য তুমি চাও নাই। এত গরিব ছিলেন হযরত আলী, কোনোদিন ফাতেমার স্বামীর কাছে কিছু চাইনি। একদিন নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার মনটা বড় ভার। রাসূল বললেন, ফাতেমা, তোমার মনটা ভার কেন? বলে, বাবা গো, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন, সকাল থেকে হাসান হোসেন ক্ষুধার জ্বালায় খালি আমার কাছে বায়না করে, গোটা বাড়ি মিলে কোনো খাবার কিছু নাই। রাসূল বলে, ফাতেমা, আমার আলীকে তুই যেন কষ্ট দিস না মা। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, আমি নবী বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন, বিবির কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। সেই দিন ফাতেমা বাবার হাত ধরে ওয়াদা করেছে, বাবা, না খায়া থাকলে যার কদমে সেজদা দেওয়ার কথা বললেন, ওই মানুষটাকে আর কোনোদিন আমি কষ্ট দিব না। নবী একদিন ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার 2টা চোখে সুরমা দেওয়া। রাসূল মুচকি মুচকি হেসে বললেন, ফাতেমা, তুই এত সুন্দরী মা, তারপরেও তোর চোখে সুরমা দিয়েছিস। ফাতেমা বলে, বাবা, আল্লাহর শপথ করে বলতেছি, আমার চোখে সুরমা দেইনি বাবা। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে।
সঙ্গে সঙ্গে নবী আমার ফাতেমার হাত ধরে বললেন, মা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়া তোর কষ্ট হবে, আমার ফাতেমার জন্য আল্লাহ আখিরাতকে সুন্দর করে সাজায়া দিবে। আলী বলতেছেন, ফাতেমা দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবে, এই জন্য কিছুই চাইলা না, আজকে মরে যাবে রাত্রিবেলা, কি চাইবা ফাতেমা, তুমি কি চাইবা গো? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবে, আমার কবরের খবর যেন মানুষ জানতে না পারে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ আমি যতদূর জানি স্বামী যদি খুশি থাকে ওই বউটা জান্নাতি হয়ে যাবে। দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনার মুখটা যদি হয় কালো, তাহলে ফাতেমা জান্নাত পাবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু আপনি খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ ফাতেমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো গো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার বাবা নাই, 6 মাস আগে ফাঁকি দিয়ে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, আপনি কি পারবেন না ফাতেমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহকে ডাক দেবেন, মাবুদ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। আলী কিন্তু বলে নাই আমার ফাতেমার নামাজ কবুল করো, আমার ফাতেমার রোজা কবুল করো, আমার ফাতেমার স্বামীর খেদমত কবুল করো, এইটা কিন্তু হযরত আলী বলে নাই। হযরত আলী শুধু বলছে, জানলাম আমার ফাতেমার পর্দাকে কবুল করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র নতুন কবর, সেই কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই। পুরাতন কবর নতুন কবর কোথায় গেছে? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দিল, আলী রে। ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, ও সোনার মায়েরা, যারা পর্দার ভিতরে ও শুনতেছেন, মা আগামীকাল থেকে নিয়ত করেন আর বেপর্দা হয়ে রাস্তায় বের হবেন না, পরপুরুষের সামনে পড়বেন না, পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ বরকত দিবে, গোটা বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আর আল্লাহর বান্দারা যারা ওয়াজ শুনতেছেন, একটু খেয়াল করেন, হযরত আবু বকরকে নিয়ে, হযরত আবু বকর হাসান হোসেনকে নিয়ে যখন চলে গেছে, এমন সময় সমস্ত সাহাবী হযরত আলীকে ঘিরে ধরে বলতেছে, ওগো আল্লাহর নবীর জামাই হযরত আলী, রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আমি হচ্ছে তার দরওয়াজা। তাহলে আপনি বলেন ঘরের ভিতরে নবীর খবর কি, আবু বকর কি তদন্ত করেছে? এবার হযরত আলী বলতেছেন, হাসান হোসেনের নানা চলে গেছে, ফাতেমার বাবা চলে গেছে, আলীর শ্বশুর চলে গেছে, কিন্তু মুসলমানের নবী যতদিন কোরআন থাকবে নবীও ততদিন থাকবে, যতদিন কলমা থাকবে ততদিন নবী থাকবে, যতদিন আজান থাকবে ততদিন নবী থাকবে, যতদিন নামাজ থাকবে ততদিন নবী থাকবে, আল্লাহ থাকবে যতদিন, নবী থাকবে ততদিন। হাসান হোসেন নানা বিদায় নিয়েছে, ফাতেমার বাবা বিদায় নিয়েছে, আমার শ্বশুর বিদায় নিয়েছে, কিন্তু নবী কোনদিন বিদায় নেবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ গ্রহণ করো আল্লাহ পাবে, নবীকে সুন্নত গ্রহণ করো আল্লাহ পাবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে যদি দেখতে পাই, দৌড়ে গিয়ে হাত ধরে বলে, ভাইজান আমার বাড়িতে আজকে আপনি মেহমান। লোকটা বলে, হুজুর এত বড় আলেম হইয়া আমার মতন সাধারণ মানুষকে আপনি মেহমান করতেছেন? ইমাম মালিক বলে,
বললে, তুমি তোমাকে সাধারণ বলতেছো, কিন্তু আমার মাথার দিকে যখন আমি তাকাই তখন আমি নবীকে দেখতে পাই। তোমার মুখের দিকে যখন তাকাই তখন তোমাকে তোমার ভিতরে আমি নবী দেখতে পাই। তোমার পরনের পোশাকের দিকে যখন তাকাই তখন আমি নবী দেখতে পাই। আমার বিশ্বাস, নবীকে তুমি মাটির তলে রাখো নাই, নবীকে তুমি আমলের মধ্যে জিন্দা রেখেছ। নবীর সুন্নত আমল করবে যতদিন জিন্দা নবী আছে ততদিন। জোরে বলেন কথা ঠিক কিনা? ওয়াকুনু মা'আস সাদিকিন। কি বুঝলেন? নবীর সুন্নতের সাথে আমাদের কি সম্পর্ক রাখলে আল্লাহর ভয় আর তাকুল্লাহ আমাদের কলিজার মধ্যে থাকবে। এখন নবীর সুন্নত কি আপনারা বলেন তো? যে লোকটা সামনে ভোট নিবার সবার আসবে, ভোট কি? আয়াতটা বলি, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলতেছেন একটা আমানত। আপনি এমন একটা মানুষকে ভোট দিয়েছেন, ওই গম চুরি করছে, চাউল চুরি করছে, সরকারি সিমেন্ট টিমেন্ট রড ফট সব চুরি করছে। হাসরের ময়দানে আপনি ভালো মানুষ, নামাজি মানুষ, আপনার আমল নামাজ দেখা যাচ্ছে টিন, গম, বালু চুরি করা। আপনি করছেন আল্লাহ, আমি তো জীবনে মেম্বারও তো দাঁড়াইনি, চেয়ারম্যানও হইনি, আমার আমল নামাতে কি? তুই যা ভোট দিয়েছিল ওই যে চুরি করছে, ওই যে চুরি করছে, এই চুরির একটা অংশ, তুইও ভোট দেই তো চেয়ার দিছু। তখনও মাছ দেখেন মানে এখন ভালো মানুষ যারা সামনে আসবি, ভালো মার্কা দিকে কাম সারবেন। ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। হাসরের ময়দানে মিজান ছাড়া বুদ্ধি নাই, নেকি আর পাপের ওজন হবে। ধরে কারণ ঠিক কেনা ভাই? এর বেশি বললাম না। ফজরের নামাজ আমাকে জামাতের সাথে আদায় করা লাগবে। আমি যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ এই যুবকগুলোকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে। ধরে কারণ আমিন।